আচ্ছা, আজকে আমি দেখাবো কিভাবে টাইপ টুল দিয়ে কাজ করবেন। এই যে এখানে একটা টুলস আছে, নাম হলো টাইপ টুল। এটা কিবোর্ড শর্টকাটে আপনার কিবোর্ড থেকে টিতে ক্লিক করলে আপনার টাইপ টুল চলে আসবে। এটা দিয়ে সাধারণত লেখালেখি করে। আজকে আমরা দেখি লেখালেখি কাজ দেখব। এই যে এখানে এই টুলসটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে আরেকটা ক্লিক করলাম আর্টবোর্ডের উপরে। দেখেন আমি এখানে ইংলিশে লিখতেছি এইচ। যদি সাধারণত আপনার লেখালেখির কাজ করা হয়, এখন এই লেখাটা আমি এখানে লিখলাম, লেখাটা আমি এই যে এখান থেকে আপনার মাউস দেখেন এখানে কর্নার আছে, যখন মুভ টুলে বা সিলেকশন টুলে ক্লিক করবেন, করার পরে যে এখানে আরেকটা ক্লিক করলে এটাকে যে কোনো জায়গায় নিতে পারবেন। দেখেন এইভাবে নিতে পারবেন। আমি আজকে এখানে দেখি একটা লাইভ একটা লেখা একটা তৈরি করব, শেপ তৈরি করব। তারপর এখানে কিভাবে লেখালেখির কাজ করে এটাও দেখাবো। শেপের কাজ তো আপনারা জানেনই, আমি আগের পর্বে এটার কথা বলেছি। না জানলে দেখবেন আগের ভিডিওগুলোর মধ্যেই দেওয়া আছে শেপ টুলের কাজগুলা। এই দেখেন এখানে আমি একটা দিলাম, আমি এটাকে লক করে দিব, কন্ট্রোল টু দিয়ে আমি এটাকে লক করে দিব। লক করে দিলাম, দেওয়ার পর এখানে আমি মাঝখান দিয়ে আর এটা ডিজাইন করতেছি আর কি। মাঝখান দিয়ে আমি একটা ডিজাইন দিলাম হোয়াইট। এটাকে আমি লক করে দিব, এই যে লক করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন আমি টাইপ টুলের কাজ করব। আমি লেখা লিখলাম, লেখাটাকে এইভাবে ধরে টান দিয়ে বড় করলাম। বড় করার পর এটা কালার এখান থেকে চেঞ্জ করে দিলাম, হয়েছে। তারপরে এখানে আমি একটা দিতে পারি, এই যে এখানেও কিছু লেখা দিতে পারি। আপনার যেটা ইচ্ছে সব ধরনের লেখা এখানে লিখতে পারবেন। বুঝছেন, এটাকে আমি এবার এখানে দিলাম। তারপরে এটার কালার আমি হোয়াইট করে দিলাম, দেখেন সুন্দর দেখা যাচ্ছে। আর এখানে দেখেন এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ফিল আর একটা হলো স্ট্রোক। ফিল হলো এই যে ভিতরে যে কালারটা, এটা হলো ফিল কালার। আর আপনার দেখেন আমি যদি স্ট্রোক দেই, স্ট্রোক আমি হোয়াইট বা ব্ল্যাক দেই, ব্ল্যাক দেওয়ার পর এই দেখেন এটা হলো আপনার সাইডের কালারটা। যদি আমি বড় করি দেখতে পারবেন, এই যে দেখেন, দেখছেন এটা হলো আপনার স্ট্রোক কালার দিয়ে আমি এটাকে জায়গা মতো বসাই দিলাম। আমরা ফুল একটা ডিজাইন কমপ্লিট করি দেখতে দেখতে। তারপরে এটাকে কপি করব, কন্ট্রোল এটাকে কপি করব, অল্টাতে ক্লিক করে এটাকে কপি করব। এই যে এখানে আরেকটা করলাম, এখানে আরেকটা করলাম, দেখেন কি সুন্দর ডিজাইন হয়েছে। এই যে এগুলোকে এখন কন্ট্রোল টু আবার লক করে দিলাম, লক করে দিয়ে এখানে অন্য লেখাগুলো আমরা লিখতে পারবো।
আচ্ছা, এখন টাইপ টুলের আরো কিছু অংশ আছে, আমরা ওগুলো দেখব। এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর দেখেন টাইপ টুলের ভিতরে এরিয়া বেজ একটা আছে। আমরা একটা নেই, শেপ নিলাম, নেওয়ার পর এটার কালার করে দিই। তারপরে এরিয়া বেজটা নিলাম। দেখেন আমার লেখাটা শুধু এই বক্সের ভিতরেই থাকবে। আপনি যত কিছু লিখবেন এই বক্সের ভিতরে থাকবে, বক্সের বাইরে যাবে না। যদি এরিয়া বেজ না নেন, যদি এমনি সাধারণত আপনার নর্মাল দিয়ে যদি এখানে বাইরে লেখেন, দেখেন এটা কিন্তু আপনার নিচে যাইতে থাকবে। কিন্তু এরিয়া বেজ নিলে আপনি যে এরিয়া সিলেক্ট করে দিবেন ওইটার ভিতরে থাকবে। তারপর টাইপ টুলের ভিতরে আরো আছে আপনার, এই যে এখানে একটা আছে টাইপ অন দ্য পাথ টুল। তার মানে হলো আপনার যদি আপনি চান আপনার এখানে কোনো একটা ঢেউ থাকবে, ঢেউয়ের মধ্যে আপনি চাইতেছেন আপনার লেখাগুলো থাকবে। যেমন আমি যে পেন টুল দিয়ে এটা আমি ফিল কালারটা আউট করে স্ট্রোকে দিয়ে দিছি। এবার দেখেন এই পাতের অংশ যখন দিলাম, এই লেখাগুলো দেখেন আপনি যা লিখবেন সব এই যে এই বরাবর যাবে। তার এখানে আরো আছে ভার্টিক্যাল, বা এটা হলো সোজা বরাবর। যদি এই যেভাবে একটা আমি শেপ নিলাম, নেওয়ার পরে দেখেন, নেওয়ার পরে এটার কালারটা আমি অন্য যে কোনো একটা কালার দিই। দেওয়ার পরে যে এখান থেকে আমি ভার্টিক্যাল দিলাম, লেখাগুলা এরকম হবে, মানে আপনার নিচের দিকে যাবে আর কি। এটার কাজ হলো এটা। তারপর আপনার আরেকটা আছে অ্যাঙ্গেল, এটাও আপনার ইয়ের কাজ করে। আপনার যদি দেখেন এগুলো আপনার মোটামুটি টাইপ টুলের কাজ।